সদাকায়ে ফিতর, জাকাত, দান সদাকা নিয়ে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আল্লাহ পাক যারা দানশীল, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে জাকাত দেওয়ার জন্য, দান সদাকা দেওয়ার জন্য, বিশেষ করে রোজদার যারা, সদাকায়ে ফিতর কেন দিতে হয় এ সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমায়, কয়েকটা আয়াতে কারিমায় ধারাবাহিকভাবে আমাদেরকে দান সদাকার ব্যাপারে কিছু নির্দেশনা আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। তোমরা আল্লাহর ইবাদত করো, কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার করো না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই সেজদা দাও, রুকু করো, আল্লাহর গোলামি করো। আর মা বাবার প্রতি তোমরা ইহসান করো। নিকটবর্তী আত্মীয়, এতিম, মিসকিন, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পথিক এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি তোমরা সদাচরণ করো, তাদের হক তাদেরকে আদায় করে দাও। আর মনে রাখবা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না, ওই ব্যক্তিকে ভালোবাসেন না যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র অহংকার থাকবে। টাকার মালিক হলে মানুষের অহংকার চলে আসতে পারে, ক্ষমতায় বসলে মানুষের অহংকার চলে আসতে পারে। এজন্য সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা শোনার পরে কোন ধনী সাহাবী তারা বাজারের উপরে লাকড়ি মাথায় নিয়ে এক মাথা থেকে আরেক মাথায় তারা গিয়েছেন। মানুষ জিজ্ঞেস করেছে, আপনি এত বড় মাপের মানুষ, সম্মানী মানুষ, আপনি এই লাকড়ি নিয়ে, এটা তো আপনাকে মানায় না, লাকড়ি নিয়ে আপনি বাজারের উপর দিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলতেন, বিন্দু পরিমাণ যদি আমার কলবের মধ্যে অহংকার চলে আসে, এই অহংকার যুক্ত কলব আল্লাহর দরবারে পৌঁছবে না। আমি ধনী হয়েছে কি হয়েছে, কিন্তু সবচাইতে বড় ধনী যার কাছে সব, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাকে হয়তো কিছু নিয়ামত তোমাকে দেয়া হয়েছে, আল্লাহ পাক তোমাকে পছন্দ করেছেন বিধায় কিছু ধন সম্পদ তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তুমি এভাবে বসে থাকবে, গুটি বসে থাকবে,
ধন সম্পদ নিজেই ভোগ করবে, এভাবে বসে থাকলে আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দেবেন। মানুষের মাঝে আবার কিছু লোক আছে যে তারা এতিম দুঃখীদের মিসকিনদেরকে তো দেয়ই না, এবং আরেক দলকে আরেকজনকে বাধা দেয়, তুমি দিও না। নিজেও কৃপণতা করে, আরেকজনকে কি করে? কৃপণতার আদেশ দেয়, পরামর্শ দেয়। আল্লাহ পাক বললেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি, যারা নিজেরা কৃপণতা করে আর মানুষদেরকে কৃপণতার আদেশ করে, ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আর আল্লাহর অনুগ্রহ থেকে, সম্পদ থেকে, টাকা পয়সা থেকে টাকাগুলো সে গোপনে এক জায়গায় সংরক্ষণ করে রাখে। وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا, সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে না যে আমাকে এগুলো দান করলে আমার যে বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, নিয়ামত বৃদ্ধি পাবে, বরকত বৃদ্ধি পাবে, এরা বিশ্বাস না করার কারণে সে কৃপণতা করে, আরেকজনকে কৃপণতার আদেশ দেয় এবং এগুলাকে জমা করে রাখে। আল্লাহ বললেন, ওয়া'আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, টাকা কেমনে বাইর করতে হয় এটা আল্লাহ ভালো করে জানে, বুঝে না? টাকা তুমি এমনি বাইর করো, আমি কিন্তু বাইর করব, বাইর হয় না? কেমনে হয়? হ্যাঁ, আপনি বুঝেন তো, কোন দিক দিয়ে যে টাকা চুরি হয়ে যাবে সবটিয়া। আল্লাহ বলেন, আমি তোমাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব, প্রস্তুত করে রেখেছি। আমি শুধু তোমাকে টাকা দিয়েই আমি ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ বোকা না, আমি আল্লাহ সবই বুদ্ধি জ্ঞান আমার আছে। আবার কেউ কেউ আছে দান সদাকা করে বাহা বাহা পাওয়ার জন্য, বাহা বাহা। মানুষ কি দেবে? বাহা বাহা দেবে, যে অমুক লোকে দানশীল, অমুক লোকের বাড়িতে চতুর্দিকে মানুষকে বসে থাকে। আল্লাহ কি বললেন এরপরের আয়াতে? ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কেউ আছে মানুষকে দেখাবার জন্য, রিয়ার জন্য, মানুষকে দেখাবার জন্য দান সদাকা করে। আল্লাহ বললেন, এই লোকগুলি আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস করে না। আখিরাত যে একটা জীবন আছে, সেই আখিরাতের জীবনটাকে ভালো করে সে পূর্ণ বিশ্বাস করে না, যার কারণে সে মানুষকে দেখাবার জন্য নিজেকে দানশীল বলবে, নিজেকে ধনী বলবে, শিল্পপতি বলবে, ধনী ব্যক্তি বলবে, এই জন্য সে দান করে। আল্লাহ রব্বুল আলামিন বললেন তার আরেকটা রোগ আছে, সেটা হলো ওয়ামাইয়াকুনিশ শাইতানু লাহু করিনান ফাসাআ করিনা। শয়তানের ধোঁকায় পড়ে সে এই তার মন মানসিকতাকে অসুস্থ করে ফেলেছে। শয়তান যেমন রোগাক্রান্ত অসুস্থ, আর এই ধনী লোকটাকেও অসুস্থ বানিয়ে দিয়েছে। কথাটা বলছে কি? আল্লাহ বলছে সরাসরি সূরা নিসার মধ্যে, এই ধারাবাহিক 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক কিভাবে বলেছেন। এরপরে আল্লাহ বললেন, ওয়ামা জা আলাইহিম লাউ আমানু বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির, হে দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আল্লাহকে পূর্ণ বিশ্বাস করতে চাও, আখিরাতের জীবনকে যদি তুমি পূর্ণ বিশ্বাস করে থাকো, ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহু, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে, টাকা দিল, সম্পদ দিল, স্বর্ণ দিল, রৌপ্য দিল, তোমার ফসল ফলাদি দিল, জমি জমা দিল, সম্পদ দিল, এখান থেকে এসে দান করেছে, দান করলো, ওয়া কানাল্লাহু বিহিম আলিমা, এই ব্যক্তির নিরের যে দান, সদাকা, জাকাত, ফিতরা সে যে দিল, আল্লাহ পাক তার সম্পর্কে সব কিছু ভালো করে জানে, সব জানেন তিনি। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, যে দান করলো নিরেট ভাবে, আমি তার প্রতি যাররা পরিমাণ কোনো জুলুম করব না, আমি যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা মোতাবেক তা আমি দান করব। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, সে যদি তার বিধি মোতাবেক যদি যে দান সদাকা করে, ইউদাইফহা, দ্বিগুণ মানে হলো গুণ, মানে দ্বিগুণ, যা দেয়া হয়েছে তার দ্বিগুণ তাকে দেয়া হবে। আল্লাহ বললেন আজরান আজিমের পরে বললেন যে আমি আরো মহা পুরস্কারের ব্যবস্থা তার জন্য রেখেছি। তার মানে হলো এখানে যদি আপনি একটু চিন্তা করেন, আমি টাকা দান করলাম, আল্লাহ আমাকে টাকাই দিব, এমন নাও হতে পারে। টাকা দিছি, বিশ্বাস করছি যে আমাকে দ্বিগুণ টাকা দেবে, দ্বিগুণ টাকা নয়, আপনাকে অন্য দিকেও আপনাকে লাভবান বানিয়ে দিতে পারে, আপনার অন্য একটা গ্যাপ আপনাকে পূরণ করে দিবে। এজন্য শব্দটাকে শব্দ স্বয়ং দেখেন আপনি, আজরান আযীমা, আগে বলেছে দ্বিগুণ, এরপরে বললেন যে আপনাকে মহাপুরস্কৃত করা হবে। কি দিবেন এটা আল্লাহ ভালো করে দেবেন, তবে বরকত পাওয়া যাবে, এটাকে বিশ্বাস করতে হবে। দান সদাকা যে দান করে সে যদি বিশ্বাস না করে তাহলে সে পাবে না। প্রথমে কি করা লাগবে? বিশ্বাস করতে হবে। আমাদের পুরো ঈমানটাই বিশ্বাসের উপরে। বিশ্বাস করলে পরে আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী এক জায়গায় না বহু জায়গায় আমাদেরকে ওয়াদা করেছেন, দ্বিগুণ দেওয়া হবে, মহাপুরস্কার দেওয়া হবে, দেওয়া হবে তোমাকে। প্রবল এই বিশ্বাস যদি থাকে তাহলে আল্লাহ পাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা তওবার 60 নম্বর আয়াতে বললেন, এমনে এমনে দিলে হবে না, ফরজের বিধান করে দিলাম। যাকে ধনী হয়েছে, নিসাব পরিমাণের মালিক যে হয়েছে, গোটা 1 বছর পর্যন্ত যার কাছে কমপক্ষে লাখখানেক টাকার সম্পদ থাকবে, এটাই নিসাব পরিমাণ সম্পদের মালিক। এই সম্পদের মালিক যদি কেউ হয়ে থাকে, আল্লাহ বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। 8টি খাত বের করে দিলেন। তুমি ধনী ব্যক্তি, কমপক্ষে 8 শ্রেণী খোঁজো, তাদেরকে তুমি দান করা, সদাকা দেওয়া তোমার জন্য ফরজ। ধনী যে ব্যক্তি তাকে বলেছে কথা, তুমি 8 শ্রেণী বের করো। ফকির কোথায়, মিসকিন কোথায়, দাস কোথায়, ঋণগ্রস্ত কে সে কোথায়, পথিক কে, আল্লাহর রাস্তার মধ্যে কে রয়েছে, এই গরিব অসুস্থ মানুষগুলাকে তুমি আগে বের করো। 8 শ্রেণীর কথা বলা হয়েছে। কাউকে খুঁজে না পাইলেও 8 শ্রেণীকে
তুমি এই দান সদাকা করা, যাকাত দেওয়া তোমার জন্য ফরজ করে দিলেন কে? ফরজ। আল্লাহর হাবিব বললেন, ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তাহারাতান লিস-সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতান লিল মাসাকিন। আর বিশেষ করে মাহে রমাদানে যারা রোজা রেখেছে, নিসাব পরিমাণ মালের মালিক হয়েছে, এই ধনী ব্যক্তিগুলো তাদের সিয়ামকে অনর্থক কিছু ত্রুটি যা হয়েছে এগুলাকে সংশোধন করবার জন্য আর মিসকিনদের খাবার দেওয়ার জন্য ফিতরার বিধান ফরজ করে দিয়েছেন। ফিতরা দিতে হবে। যাকাত আর ফিতরা এক নয়। যাকাত হচ্ছে পুরো এক বছর হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। ফিতরা হচ্ছে শুধু রোজার জন্য দিতে হবে। এটা ঈদগাহে যাবার আগেই পরিশোধ করে দিতে হবে। এগুলি ফরজ বিধান। কি বিধান বলেন? ফরজ। এর মধ্যে ওসর আছে, সম্পদ থেকে যেই যাকাত দেয় সেটাকে ওসর বলে। খারাত আছে। এসব দান সদাকাগুলি করা, ইবাদত করা যেমন ফরজ, নামাজ পড়া 5 ওয়াক্ত পড়া কি ফরজ না সুন্নত? ফরজ। এই যাকাত দেওয়াটাও কি ফরজ। আপনাকে সম্পদের পবিত্রতা অর্জন করতে হবে। কিয়ামতের দিন শুধুমাত্র নামাজের হিসাব হবে নাকি? সম্পদের হিসাব হবে। সম্পদ কি আত্মসাৎ হয়েছে? লিগেল কোন সম্পদ আছে কিনা আপনার? আর যদি ইলিগেল হয় তাহলে ওই কিসের আপনার ইবাদত নামাজ কাজ হইব না। ধরা কোন জায়গায়? সম্পদের এখানে। এই সম্পদ তোমাকে দেওয়া হয়েছে আলাদাভাবে। রক্ত মাংস যেরকম আল্লাহর পক্ষ থেকে, আমার জীবনে সম্পদগুলো কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলোকে পরিশুদ্ধ করে আল্লাহর সামনে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন সূরা তওবার এরপরে 34 নম্বর 35 নম্বর আয়াতের কারিমায়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কিন্তু লোকগুলো কি করে? লোকেরা স্বর্ণ কিনে এটাকে গোপন করে, ফিদ্দা রৌপ্য কিনে এগুলো জমা করে, কিন্তু আল্লাহর রাস্তায় তা ব্যয় করে না। আল্লাহ কি সুন্দরভাবে আমাদের কথাগুলি বললেন। মানুষের তবিয়ত এগুলি, স্বভাব এগুলি সব কি করে রাখা? খাইতে পারি আর না পারি সব জমা জমা কর। ওই সিএনজির পিছনে লেখা থাকে একটা সুন্দর একটা কথা, যে দেহ খাবে ফোকে আর সম্পদ খাবে লোকে লোকে। এ টাকা পয়সা যা রাইখা যায় এগুলো মানুষই ভাগাভাগি করে পরে ভাগাভাগি করতে করে পিটাপিটি হয়। তো কি এক সম্পদ আমরা রাখি, এগুলো শুধু জমা রাখি। আপনার কুকুরের স্বভাব দেখবেন, কুকুররা আপনার খাবার আইনা জোগাড় করে আর আরেকটা খাইতে আসলে কি করে ঘেউ মারে, খাইতে পারবে না, নিজেও খায় না, আরেকজনও খাইতে দেয় না, এগুলো রেখে দেয় পচে। এগুলো মানুষের স্বভাব না। মানুষ হবে উদার, তার কথা হবে উদার, তার দেওয়া হবে উদার, তার পুরো জীবনটাকে বিসর্জন করে দিতে হবে মানুষের জন্য, আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দিবে। প্রিয় ভাইরা, অনেক মজার মজার অনেক আয়াতে কারিমা ছিল, কিন্তু আমাদের সময় আমাকে দিচ্ছে না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, নগদ অর্থ, পশু আছে, আপনার সম্পদ আছে, খনিজ সম্পদ, ব্যবসায়ী পণ্য, গুপ্তধন, ব্যাংকে রাখা টাকা, বিমায়, তারপরে আপনার কোথায় কোথায় টাকা রাখে না মানুষ, ব্যাংক, বিমা ইত্যাদি সহ। ব্যবসার জন্য অনেক সময় বাড়ি কিনে, যে বাড়িটা শুধুমাত্র ভাড়ার জন্য দেয় সেটার জাকাত দিতে হবে, কিন্তু থাকার জন্য ঘর করলে সেটা কি লাগবে না, জাকাত লাগবে। যেমন দোকানের আসবাবপত্র, আসবাবপত্রগুলি আছে এগুলোর জাকাত নাই। যেমন একটা মেল, যেখানে একটা মেল আছে না, মেলে কি করে,
গাছ ভাঙ্গায়, মেলের যেই লক্ষ লক্ষ টাকার সম্পদ এটা লাগবে না, কিন্তু যেটা ভাঙ্গায়, যে টাকাটা বিজনেস হয়, ব্যবসা হয়, সেটার কি লাগবে? জাকাত লাগবে। এরপরে যে জমিগুলি নিজে ব্যবসার জন্য না, নিজের জন্য যদি ক্রয় করে সেই সম্পদের জাকাত লাগবে না, কিন্তু সেটা যেটা ব্যবসার জন্য সেটা লাগবে। আপনার টাকা হাওলাত দিয়েছেন, টাকাটা পাবেন না, হাওলাদের টাকারও জাকাত হিসেব করে দিতে হবে। অনেকে বলে আমি তো খুব ঋণগ্রস্ত। আপনি ঋণ আর আপনার সব কিছু হিসাব করেন 1 বছরের, 10 বছরের না। অনেকে ঋণ করে যে আমি পরে দিব, অনেকগুলি মানে বছরকে বছর দিব, কিন্তু আপনি 1 বছর হিসাব করুন। যেমন গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত পুরো হিসাব আপনি টান দিবেন। টান দেওয়ার পরে যোগ বিয়োগ করে দেখবেন যে কেমন আছে টাকা পয়সা। ওখান থেকে আপনাকে 2.5% হারে কি করতে হবে? জাকাত দিয়ে দিতে হবে। বলেন তো, জাকাত যদি না দেয় কবরে শাস্তি শুরু হবে। পৃথিবীতে তো হবে, কবরের মধ্যে সাপ আসবে কয়টা? 99টা আসবে। কয়টা? সবগুলো এসে আপনাকে পেঁচাবে আর ধ্বংসন করে বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা, আমি কেউ না, আমি তোমার সম্পদগুলি যেগুলো ব্যাংকে রাখছিলা, ওই টাকাগুলি যেগুলো জাকাত দাও নাই। ভাইরা, আল্লাহ পাক আপনাকে কত টাকা যে দিল হিসাব করেছেন আপনি কোনো দিন? কিন্তু আল্লাহ বলে যে আমাকে হিসাব করে দাও। আল্লাহ দিছে ব্যয় হিসাবে, আর আল্লাহ বলে যে তুমি দাও কি করে? হিসাব করে দাও। কিন্তু এই হিসাব করিয়া মাত্র 2.5% এই টাকাটা দিতে যা তার কষ্ট লাগে, আমার মনে হয় যেন আর বহু কষ্ট এত লাগে না তার কাছে। জাকাত দিতে চায় না। জাকাত আমাকে পবিত্র করবে, জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত সব জায়গায় আপনাকে নাজাত দিবে। সোজা কথা, অনেকগুলি কথা ছিল। যাই হোক, জাকাতের কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে জাকাত কাকে দিতে হবে না দিতে হবে। যেমন ধরেন, জাকাতের টাকা মা বাবাকে দেওয়া যাবে না। আপনি সন্তান বড়লোক হয়েছেন কিন্তু মা বাবাকে দিতে পারবেন না, দাদা দাদিকে দিতে পারবেন না, নানাকে নানিকে দিতে পারবেন না, ছেলে মেয়েকে দিতে পারবেন না, নাতি নাতনিকে দিতে পারবেন না, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে দিতে পারবেন না। এই যে নির্দিষ্ট কয়েকজনের নাম মুখস্থ রাখবেন। কিন্তু ভাই তার বোনকে দিতে পারবে, বোন ভাইকে দিতে পারবে, চাচা ফুফু এদেরকে দেওয়া যাবে যদি তারা কি হয়? গরিব হয়। আগে আপনি দেখবেন আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে আগে দেবেন। ঠিক আছে তো? আমাদের দেশে যে জাকাত ফিতরাগুলি দেয়, এই জাকাত ফিতরা দিয়ে লাভ হয় কি ভাই? সবাই দেয়, অল্প 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 করিয়া দেয়, ওর একদিনের খাবারই চলে না। আমাদের উচিত সমাজ ব্যবস্থা যদি এরকম হতো, সবাই এক জায়গায় জাকাতের টাকাগুলো জোগাড় করে, কে গরিব তাকে আজকে এই বছর লক্ষ্য করে তাকে একটু ব্যবসা বাণিজ্য ধরিয়ে দিল, সে কি হয়ে গেল? স্বাবলম্বী হয়ে গেল। কিন্তু আমাদের যে জাকাত ব্যবস্থা, মানে আমাদের কিছুই ব্যবস্থা নেই, সব অব্যবস্থা। যার কারণে আমরা যে গরিব, ওই গরিব যে আপনার মৃত্যুর আগেও ছিল, মৃত্যুর পরও হে গরিব। এই জন্য আমাদের সব এগুলি পরিবর্তন আনা দরকার। কে আনবে? কে আগে আসবে? এখানে আমাদের সমস্যাটা। যাই হোক, আমরা যদি কেউ পরিকল্পনা আপনারা করেন, অন্তত এই এলাকা শুরু করেন, আপনারা কেউ দায়িত্ব নিয়ে যদি কাজটি করেন, এক জায়গায় জাকাতগুলি এনে এই ব্যবস্থাগুলি যদি করি, এগুলি একটু মডেল এবং আদর্শ হয়ে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, সর্বশেষ কথা হলো মাহে রমাদান দান করতে হবে, হাত প্রসারিত করে করতে হবে। আল্লাহ কি সব খায় না আল্লাহ সব দিয়ে দেয়? রসুল সব খাইছেন না সব দিয়ে দিছেন? নবীরা সব দিয়ে দিছে, কিছুই রাখেন না। এই জন্য মাহে রমাদান যে দান করে না তাকে দানশীল বানাবে। আপনি হিসাব করেন, এই 9 দিনে আপনি কয় টাকা দিছেন? কেউ কেউ আছে 9 টাকাও দেয় না। গরিব দুঃখীর টাকা দেয় না, টাকা আছে কিন্তু টাকা দেয় না। কি করবেন টাকা দিয়ে? মাহে রমাদান চলে যাচ্ছে, আগামী বছর পাইলে যদি পান। কত যুবক যে গেছে গিয়া, কত মানুষ যে চলে যায়, কত মানুষের টাকাও হারিয়ে গেল। এবছর টাকা আছে, আগামী বছর কি নাই? টাকা পয়সা নেই। যাই হোক, কথা আর বেশি নয়, আমাদের সময় চলে গেছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দান, সদাকা, ফিতরা, জাকাত আপনি হিসাব করে আপনি খুঁজে খুঁজে গরিব খুঁজে খুঁজে আপনি দিবেন। গরিবরা যেন আপনাকে না খুঁজতে হয়। কোরআনের কোথাও এই কথা নাই গরিবরা তোমাকে খুঁজবে। এখানে সব জায়গায় বলা হয়েছে তুমি গরিব খুঁজো, কোথায় আছে তার কাছে যাও,
তার কি অভাব সেটা তুমি পূরণ করে দাও। তবে আমি আরেকটু কথা বলি, আমি আরো বলেছি এটা, সবাই এক ধরনের সব কিছু দিয়েন না। যেটা যার অভাব, এক ভাই খাবার খেতে পারে না, তাকে গোশত কিনে দেন। এক ভাই আপনার ইফতারি খাইতে পারে না, ইফতারি কিনে দেন। আরেক ভাই আপনার পোশাক পরতে পারে না, পোশাক পরে দেন, পোশাক কিনে দেন। বা কারোর টাকা নেই, টাকা দিয়ে দেন। এই বৈচিত্র্যময় যদি আমাদের এই ব্যবস্থাগুলি দান সদাকার মধ্যে হয়, তাহলে এগুলো সুন্দর হয় না? আল্লাহ পাক এটাই চেয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন কাবলা জুমা 4 রাকাত পড়ে নেন। সদাকায়ে ফিতর